গৌসে ভান্ডারী অনেকে বলে হুজুরি পীর ফকির, কিন্তু গৌসে ভান্ডারীর জীবনী যখন আপনি খুলবেন দেখবেন গৌসে ভান্ডারী পীর ফকির না, বরং উনি কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে উনি যখন লেখাপড়া করেছিলেন, লেখাপড়া প্রত্যেক ক্লাসের মধ্যে উনি শ্রেষ্ঠ, প্রত্যেক ক্লাসের মধ্যে উনি এক নম্বরে। এমনকি উনি যখন পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় উনি শ্রেষ্ঠ একজন ছাত্র ছিলেন। যার কারণে উনি যখনই ওনার লেখাপড়া শেষ করেছেন, ওনার উস্তাদরা বলেন আহমদুল্লাহকে তো যেতে দেওয়া যাবে না, আহমদুল্লাহকে তো ছেড়ে দেওয়া যাবে না, তাকে নিশ্চয়ই আমাদের মাদ্রাসার মধ্যে রেখে দিতে হবে। ওনাকে কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে রেখে দিয়েছেন। উনি কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, এমনকি প্রধান মুহাদ্দিস হিসাবে উনি সেখানে অধ্যয়ন দিয়েছেন, ওখানে ছাত্রদেরকে পড়িয়েছেন, এবং উনি শ্রেষ্ঠ একজন আলেমের স্বীকৃতি সারা দুনিয়াকে জানিয়ে দিয়েছেন। আমরা মনে করি বেগু বীরভূর পারলাম কথা হল না, ওরা এখন আপত্তি অবাক মিক্রলা হয়তো হুজুরি কি হয়, কিন্তু পীর ফকির। আরে ওনারা পীর ফকির না, ওনারা ছিলেন একজন শ্রেষ্ঠ জি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ওসিয়ে গৌসুল আজম হযরত শাহ সুফি দিলাবর হোসেন মজভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখে গেছেন। আমার গৌসে ভান্ডারী উনি কলকাতা আলিয়া মাদ্রাসার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস ছিলেন। সারা দিন ব্যাপী ওনার কাজ ছিল ছাত্রদেরকে পড়ানো। এখান থেকে বের হয়ে উনি বেরিয়ে পড়তেন মানুষদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে উনি মানুষদের জন্য ওয়াজ ও তাকরীর করতেন। গৌসে মজভান্ডারী ইনাদের আলোচনা কেন করতেছি, কারণ ইনারা চাইলে আমাদের সমস্যার সমাধান দিতে প্রত্যেকে আল্লাহ থেকে নিয়ে দিবেন। আমরা তো বলতেছি না যে ডাইরেক্ট করে দিবেন, তোমরা এটা নিয়ে চুলকানোর দরকার নেই। এনারা আল্লাহ থেকে ক্ষমতা অর্জন করেছেন, সেই ক্ষমতায় আমাদেরকে এনারা দান করবেন। এখানে চুলকানোর কোনো সুযোগ নাই। সাহায্য করতে পারে কি পারে না? বড় করে বলেন পারে কি পারে না? যেটার প্রমাণ আপনারা অনেক শুনেছেন। বর্ণনা করতেছেন খায়রউদ্দিন ডাক্তার, উনি বলতেছেন আমার বন্ধু উনি হজের মধ্যে গেলেন। এখন এখানে আমাদের মুরব্বীদের মধ্যে অনেকে আছে না যারা আরবি পড়তে পারে না বা ইংরেজি পড়তে পারে না, এমন তো অনেক আছে, বাংলা জানেন আরবি ইংলিশ পড়তে পারেন না। তুমি ওখানে যাওয়ার পরে হারাই গেছেন, হারাই যাওয়ার পর এখন কি করবেন? হারি কপাল, খানায় কাবার মধ্যে হারাই গেছি, এখন যাবো কেমনে দেশের মধ্যে? এখন ওনার সঙ্গে পাসপোর্ট ছিল, ভিসা ছিল, সব হারাই ফেলছে। এখন যাওয়ার আর কোনো উপায় নাই। এখন আসবেন কিভাবে? দেশের মধ্যে কোনো মানুষজন যারা ওনাকে নিয়ে গেছেন এরা তো সবাই চলে আসছে ওনাকে ফেলে। এখন উনি কি করবেন? এই সময়ের মধ্যে উনি ডাক দিলেন, আল্লাহ আমার কাছে তো এখন টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নেই, পাসপোর্ট ভিসাও নেই, যাবো কেমনে আমি? আল্লাহ আমার পীর মুর্শিদ গৌসে মজভান্ডারীকে ওসিলা বানিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ গৌসে মজভান্ডারীর ওসিলায় তুমি আমাকে রক্ষা করো। এই ব্যক্তি ফরিয়াদ করতে দেরি নাই, হঠাৎ করে দেখলেন একেবারে একজন সুন্দর লেবাসধারী মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে চাদরও আছে। ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন। তখন জিজ্ঞেস করলেন ওয়া কেন আসো? ওয়া এখন এই কথা শুনে উনি বলে যে সিঙ্গে মানুষ আর তো ফাইভ আল্লাহর মানুষ কোন যেখানে ডর গিয়ে হদওয়া অনহন মাতার তো খরগান তুললি তুলার ওয়ারা ওয়ারা দেহাত দেই পীর মুর্শিদ। যখন দেখলেন এটা পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ যার কথা স্মরণ করেছে তিনি তো আমার কাছে উপস্থিত হয়েছেন, তখন আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কদমে গিয়ে বললেন বাজি আয় কি জমায় বুঝলে পারে আর পাসপোর্ট বিজে ব্যাগ এই গটি আবে ব্যাগ আজে কি আর কেন করে দেশ সবজি। গৌসে ভান্ডারী বলেন আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। হাতের মধ্যে একটা মোমবাতি ধরাই দিলেন, হাতের মধ্যে মোমবাতি নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। কয়েক কদম দিলেন,
কয়েক কদম দেওয়ার পরে আমার গৌসে ভান্ডারী বলে, আমার মুরিদ চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে সামনের দিকে তুমি 27 কদম দিবা। 27 কদম দেওয়ার পরে চোখ খুলবা। ওই ব্যক্তি হুজুরের নির্দেশ অনুযায়ী 27 কদম দিল, কিন্তু হুজুর বলে দিয়েছেন খবরদার এটা গিয়ে এলাকার মধ্যে বলা যাবে না, আমি যা বলেছি তাই করবা, এই ওয়াদাটা মনে রাখবা। সামনের দিকে 27 কদম দিয়েছেন। 27 কদম দিতে না দিতেই উনি দেখতে পেলেন উনি আর এখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে নাই, উনি এখন সদরঘাট স্টেশনের মধ্যে। সদরঘাট লঞ্চ স্টেশনের মধ্যে। সদরঘাট লঞ্চ স্টেশন উনিকে সাজাতে বাংলা হাতে হাতে বুঝছেন। সদরঘাট জি আদে সদরঘাট হ্যাঁ হড়ে হ্যাঁ সদরঘাট আর পড়া যাই হাম তো কি দূর দিয়ে তুন ওই হযরতের দরবার চাই সুগুর ফানি সাই হাজার বাজি আর যদি নদাইতে নাই কেন আসতে আবাজি আর নদালে কেন আসতাম তো খবরদার ওয়াদার হতে মরদ আছে তো বাজি আছে ওয়াদার হতে মরদ আছে। তিনি কোনোদিন কাউকে বলেন নাই, খাদেমরা বারবার জিজ্ঞেস করছেন তুমি লিগরা হাইত থাকুক কত ফোন যাইতে ইন্তিকালের আগে আগে এই কথাটা যখন ইন্তিকালের সময় আসলো সবাইকে বলে দিয়ে গেছেন। তখন তো গৌসে ভান্ডারী ইন্তিকাল করেছেন, উনি ইন্তিকালের আগে আগে কথাগুলো বলে দিয়েছেন। তাহলে গৌসে ভান্ডারী ওনাকে দেখিয়ে দিয়েছেন এবং জগৎকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। যখন আল্লাহর ওলিদেরকে স্মরণ করা হয় আল্লাহর ওলিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তুমি আরো বড় করে হন। সেজন্য আমরাও গৌসে ভান্ডারীর হয়ে থাকতে চাই কিনা? গৌসে ভান্ডারীর হয়ে থাকতে চাই কিনা? এখন অনেকে দেখবেন গৌসে ভান্ডারীকে নিয়েও কথা বলে, কথা বলেন ঠিক কিনা? গৌসে ভান্ডারী কি জিনিস সেটা তুমি চিনবা না, তোমার এই চোখ দিয়ে গৌসে ভান্ডারী চিনা যাবে না। গৌসে ভান্ডারী চিনতে হলে এই মহান জাত যেগুলোর মাজারের মধ্যে শুয়ে আছেন ইমামে আহলে সুন্নতের চক্ষু লাগবে, আমিরে মিল্লাতের চক্ষু লাগবে। আপনি তখনই বুঝতে পারবেন গৌসে ভান্ডারী কি জিনিস। ইমাম শের বাংলাকে লাগবে গৌসে ভান্ডারী চিনতে হলে। ইমাম শের বাংলা লিখে দিয়ে গেছেন গৌসে ভান্ডারী কি জিনিস, উনি দিওয়ানে আজিজ শরীফের মধ্যে লিখে দিয়ে গেছেন গৌসে ভান্ডারী কি জিনিস। গৌসে ভান্ডারী কি জিনিস সেটা বুঝতে হলে এই মহান জাতগুলোর চক্ষু লাগবে। তো আমরা বলি যে না তোমরা জ্বললে জ্বলুক কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বলতেই থাকবো, আমরা বলতেই থাকবো, আমরা বলতে থাকবো মোরা তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। যারা ফেডানো হরাই তারা গৌসে ভান্ডারীর নাম ধরে যারা ফেডা হরাই তোর যারা ফেডানো হরাই তারা হরাই মোরা তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। বুড়া তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে, অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে। বিপদ কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে, বিপদ কালে অটল থাকি দৃঢ় বিশ্বাসে। যতদিন হায়াত আছে বিশ্বাস রাখিব, যতদিন হায়াত আছে বিশ্বাস রাখিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম মোরা তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। গৌসুল আজম গৌসুল আজম
প্রিয় নবী দেখবো একদিন আশা ছাড়ি নাই, প্রিয় নবী দেখবো একদিন আশা ছাড়ি নাই, নবীজির ঔলাদ তুমি তোমার দয়া চাই, নবীজির ঔলাদ তুমি তোমার দয়া চাই, তোমার উসিলাতে মোরা মদিনা যাব, তোমার উসিলাতে মোরা মদিনা যাব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম মোরা তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব, তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, গৌসুল আজম বড় করে বলেন সুবহানাল্লাহ।